স্বাধীনতার 50 ও ভারত ভূষণের গল্প। আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে দেখা হয়েছিল দিকশূন্যপুরের ছেলে ভারতভূষণের। ভারতভূষণ তখন 22 বছরের যুবক। দুরন্ত ঘূর্ণির মতো স্বাধিকার বোধে উদ্ধত বন্দুকের মুখে বুক পেতে দাঁড়িয়ে স্বাধীনতা নামে সেই কিশোরীকে ভালোবাসার দুরন্ত সব সঙ্গীত শোনাত সে। আসলে স্বাধীনতা নামের সেই কিশোরীকে নিয়ে ভারতভূষণের তখন অনেক স্বপ্ন, অনেক কল্পনা। দিকশূন্যপুরের ছেলে সেই ভারতভূষণ এখন 72 বছরের বৃদ্ধ। স্বাধীনতা নামের সেই কিশোরীকে নিয়ে শেষ পর্যন্ত তার আর ঘর করা হয়ে ওঠেনি, সে কথা সবার জানা। ভারতভূষণ এখন স্বাধীনতা সংগ্রামীদের জন্য বরাদ্দ। 4 আনা 6 আনার ভাতা পায় ভাত কাপড়ের জন্য। অপুষ্টিজনিত রোগে ভুগে তার স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। ভারতভূষণ এখন নিজেই রোজ দুবেলা মোটা কাচের চশমা চোখে রেশনের চালের কাঁকড় ও পোকা বেছে পরমান্ন রান্না করেন, খান। ভারতভূষণের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে অনির্বাণ প্রগতিশীল রাজনীতি করত এবং সেই অপরাধেই কয়েক বছর আগে সে খুন হয় বিরুদ্ধ রাজনৈতিক দলের সভ্যদের হাতে। মেজ ছেলে কিশলয় বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়েও একটা চাকরির জন্য দরজায় দরজায় ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যা করল। ছোট ছেলে ঐক্যতান গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত বৈরীদের হাতে অপহৃত হয়। তার মুক্তিপণ 5 লক্ষ টাকা। আর ভারতভূষণের একমাত্র মেয়ে জ্যোতির্ময়ী প্রকাশ্য দিনের আলোয় গণধর্ষণের পর মানসিক ভারসাম্য হারিয়ে এখন শুধু কালো কালি দিয়ে অন্ধকারের ছবি আঁকে। এত সব ঘটনা কিংবা দুর্ঘটনার পরেও বৃদ্ধ ভারতভূষণ কাপড়ের খুঁট দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে পড়ন্ত বিকেলের দিকে মুখ করে দাঁড়িয়ে ভাবতে থাকে, আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে তার দেখা হয়েছিল।